তো হ্যালো গাইজ, আজকে আমরা আছি বাঁকুড়া ডিস্ট্রিক্ট জয়পুর। প্রথমে একবার আপনাদের সাথে দেখিয়ে চললাম আমরা। দেখো গাইজ, এটা আমাদের প্রথম নৌকা এবং এটাও আমাদের প্রথম নৌকারই যখন আমরা যাতায়াত করছিলাম তখনকার ভিডিও। এবং দেখুন এই নদীটা কত বড়। আর এই নদীটা তো আপনারা ছোটোবেলায় পড়েছেন, এটা হচ্ছে দামোদর নদী, আপনাদের দামোদর। দামোদর নদীটা শেষ হওয়ার পর দেখো গাইজ, আমরা আবারও নতুন আর একটা নদীতে গেলাম। মানে দামোদর নদীটা ওইটারই পার্ট এটাও, কিন্তু না ওইটা তখন হালকা কমেছিল পানি। আর এটা গাইজ হলো আলাদা একটা নদী, দ্বারকেশ্বরের নদী। এটা গাইজ আলাদা, যেহেতু সেই জন্য আপনাদের ভালো লাগলো দেখাতে, সেই জন্য দেখিয়ে দিলাম। এবং গাইজ এটা ওই দ্বারকেশ্বর নদীরই শেষ পার্ট, যখন আমরা যাচ্ছিলাম আমাদের প্রিয়তম জায়গা, একটি বেড়াবার সুন্দর এবং অনেকই ভালো জায়গাটা। আপনারাও গেলে যেতে পারেন, খুব সুন্দর জায়গা। আর তারপরে ওখানে গিয়ে আমি এটা খাওয়া দাওয়া করছিলাম। তা এখানে প্রথম দিয়েছিল গাইজ, দেখতে পাচ্ছেন ডিম টোস্ট, যেহেতু আমরা বাঙালি। কিন্তু না, এখানে একটা কথা বলবো, আমাকে না এটা পোষায়নি, কারণ আমরা হচ্ছি বাঙালি গাইজ, হাতের খাবার মানুষ। এটা আমাদের দিয়েছে, কোনো ব্যাপার না গাইজ। দেখো মায়ের দিকে আমার হালকা শ্যুট করে নিল এবং আমরা চললাম আমাদের রুমের দিকে। এরপর দেখাচ্ছি আমরা আমাদের রুম। দেখুন গাইজ, আমাদের রুমটায় কেমনই ছিল। আর আপনারাও চাহলে এখানে আসতে পারেন, জায়গাটা অনেকই সুন্দর। দেখো গাইজ, এটা হচ্ছে আমাদের রুম। সরি বাট হালকা রোটেট করে নেবে মোবাইলটা আপনি। দেখো গাইজ, এটা হচ্ছে ছোট, এবং এই রুমটার খাসিয়াত আছে যে এই রুমটা কাঠের এবং এই রুমটা না গাছের ওপর তৈরি। এটি একটি, মানে কি আপনাদের বলবো, এটি একটি ট্রি হাউস। ওই গাছের ওপরই একটি আমাদের বাথরুম সহ, এখানে ফোয়ারা আছে, বাথরুম, আপনি চাইলে গা ধুতে পারেন। এটি আমাদের ছিল দুদিনের ট্যুর, আজকে শুধু একদিনেরই দেখাতে পারলাম। এটা হলো জানলা এবং জানলার বাইরের ভিউ, আপনাদের দেখাতে মন গেল তাই আমি ভিউ দেখে নিলাম। এসিওয়ালা ঘর এটা গাইজ। এরপর আমি গাইজ রুমে গিয়ে আবার এলাম আপনাদের একটা ভালো জিনিস দেখানোর জন্য, যেটা হচ্ছে আমার গা ধোয়া। আপনি অন্য স্নানটা খেয়ে দেখে এবার দেখাচ্ছি গাইজ। স্নানের একটি খাসিয়াত আছে, যেহেতু আমরা হচ্ছে বাঙালি, তাই আমি আপনাদেরকে হচ্ছে সুইমিং পুলে যখন আমি গা ধুয়েছিলাম, আপনাদের ভালো লাগলো তাই আপনাকে দেখিয়ে দিলাম যে সুইমিং পুলে যখন আমি গা ধুয়েছিলাম। দেখুন গাইজ, আপনিও যদি এখানে বেড়াতে আসেন তাহলে এরকম একটি সুইমিং পুল আপনি ঢোকার মাধ্যমেই দেখতে পেয়ে যাবেন, এবং আপনি এখানে রুম ভাড়া নিয়ে থাকতে পারেন। এবং এখানে থাকার এই মানে একবার সুইমিং পুলে গা ধোয়ার এখানে ভাড়া নেই, আলাদা করে চার্জ নেবে, ওটি হচ্ছে 150 টাকা। আপনার কাছে যদি 4000 টাকা থাকে, আপনি এখানে আরামসে আসতে পারেন এবং ফুল এনজয় করতে পারবেন। এবং আমি গাইজ একবার দেখুন আমার গা ধোয়াটা দেখে নিন, দেখার পর আবার আমরা কথা বলবো। তখন থেকে একটা ছোট্ট গান লাগে। স্নান করার পর যখন আমি আবারও রুমে এলাম, মা এলো তখনকার ভিডিও এটা। এ দেখো আবার আমাদের দেখিয়ে দিয়েছি রুম
টি। গা ধুয়ে আসার পর গাইস এটা আমাদের রুম, বিকজ গা মা ধুয়ে আমি একবার ফ্রেশ হয়ে রুমের ভেতরে চলে এলাম এবং এরপর আমরা যাব খেতে। দেখে নিন খাবারটা কীরকম ছিল। এদের গাইস অনেক রকমেরই খাবার দিয়েছিল। ইতিমধ্যে দিয়েছিল ভাত, মাংস, চাটনি, টমেটো সসের, আলু পোস্ত, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, এমনকি দিয়েছিল দই, তারপরে পাঁপড়, আরও নানা রকম 7 ধরনের ডিশ এখানে দেয়। কিন্তু মা নিয়েছিল অল্প কম দামের ডিশটা, আমি নিয়েছিলাম বেশি দামের ডিশটা। আমারটা তো দেখালো না, মায়েরটা দেখিয়ে দিলাম। এবার আমরা চলে এসেছি খাওয়া দাওয়া করার পর বাড়িতে। আসার পর এখানে দেখুন আবার চলে এলাম বাড়িতে। এখানে গাইজ বহুত সুন্দর আপনি ভিউ পেয়ে যাবেন। এখানে থেকে গাইজ অনেকই আমরা এনজয় করলাম। আজকের ভিডিওটা এতটুকুনি। বাই বাই।